আমি রোমানিয়ার ভিসা পাইও রোমানিয়াতে কেন যাইতে পারলাম না? আপনাদের মনে এমন একটা প্রশ্ন আছে আজকে অনেক দিন যাবতই। আর আমি অনেক দিন যাবতই আর কি এই চ্যানেলে ভিডিও দিতেছি না, কারণ আমি রোমানিয়াতে যাইতে পারি নাই। আর রোমানিয়ার ভিসা তো পাইছিলাম, কিন্তু যাইতে পারি না কী কারণে, এটা হয়তো আপনাদের একটা প্রশ্ন ছিল। এটা আর কি আজকে আপনাদেরকে জানানোর জন্য আর কি ভিডিওটা আজকে করা। আসলে ভিসা পাওয়ার পর আমার সাথে কী হয়েছিল সেটা আজকে আপনাদেরকে বলবো। অবশ্য আমি এক বছর একটা এজেন্সির মাধ্যমে এক বছর ট্রাই করে ইন্ডিয়াতে গেছিলাম, এম্বাসি ফেস করছি, তারপর সবই এই চ্যানেলেই দেওয়া হয়েছে। মানে ইন্টারভিউ দিছি, পরে ভিসা পাইছি ইন্ডিয়াতে থাইকা, পরে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছি। তারপর আর কি ওই সব কিছুই ঠিক ছিল। ভিসা পাওয়ার পর বাংলাদেশে আসার পর আবার বিএমইটি আর কি ম্যান পাওয়ার যেটা সেটা করছি। তারপর রোমানিয়াতে উদ্দেশ্যে রওনা দিছি, টাকা টুকা এজেন্সিরও ক্লিয়ার করছি। তারপর রোমানিয়াতে রওনা দিছি, রোমানিয়ার এয়ারপোর্ট পর্যন্ত গেছি। তারপর এয়ারপোর্ট যাওয়ার পর আর কি অবশ্য আমাদের এজেন্সির তরফ থেকে একটা ভুল হয়েছে, সেজন্য আর কি আমরা এয়ারপোর্ট অতিক্রম করতে পারি নাই। ওই এজেন্সি আর কি আমরা যে কোম্পানিতে যাইতেছিলাম ওই কোম্পানির সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই গা, কিংবা কন্ট্যাক্ট করছিল, তারপর হয়তো তারা কোম্পানির তরফ থেকে কোনো রেসপন্স আসে নাই। তারপর ওই কোম্পানি এমন কিছু একটা হইতে পারে। মানে ইউরোপের একটা নিয়ম আছে যে তুমি যদি ভিসা পাও, তুমি যদি কোনো দেশে যাও, তারপর যেই কোম্পানিতে তুমি যাইতাছো, মানে ওই কোম্পানি তোমাকে আইসা রিসিভ করবে। মানে ওই কোম্পানি এয়ারপোর্টে আসবে, কিংবা ইমেলে বলে দিবে যে আমার এমপ্লয় আসতেছে। তারপর আর কি ইমিগ্রেশন অফিসার আর কি মানে ছেড়ে দেয়, মানে ইমিগ্রেশন অতিক্রম করতে দেয় ইমিগ্রেশন অফিসাররা। ইউরোপে আর কি এমন একটা নিয়ম। আমরা ইমিগ্রেশনে গিয়েছি, পরে তারা আমাদেরকে বসতে বলছে 1 ঘন্টা। পরে 1 ঘন্টার পর তারা আর কি আয়সা বলতেছে যে আপনাদের কোম্পানি তো আপনাদেরকে রিসিভ করবে না, আর আর ওই কোম্পানিতে কোনো আপনাদের জন্য কোনো জব নেই আপাতত, সেজন্য আর কি তারা রিসিভ করবে না। আর এখন আপনাদের ওই ব্যাগ বাংলাদেশে আর কি ফেরত পাঠানো হবে। এমন একটা আর কি ইমিগ্রেশন অফিসাররা আমাদেরকে 1 ঘন্টা বসায় রাখার পর আর কি এই কথাটা বলে আমাদের সামনে এসে। তারপর আমরা এজেন্সির সাথে যোগাযোগ করি, এজেন্সি আমাদেরকে বলে যে আমরা কন্ট্যাক্ট করতেছি। পরে আমরা আবার ওইখানে আবার পুরা অনেক সময় ছিলাম, 4-5 ঘন্টা। 4-5 ঘন্টার পর আবার এজেন্সির তরফ থেকে বলে যে ওই কোম্পানি থেকে বাংলাদেশি কয়েকজন আর কি প্রায় 22 জনের মতন, ওই রোমানিয়া কোম্পানি যেটা সেটা আর কি ওই কোম্পানি থেকে 22 জন ওই অন্য দেশে ইটালিতে পালায় গেছে। পালায় যাওয়ার পর আর ওই ওই কোম্পানি আর কি একটুখানি নারাজ হয়েছে, ওই যে মানে একটু জিদ ছিল বাংলাদেশিদের উপর। পরে আর কি ওই কোম্পানি আর বাংলাদেশি রিসিভ করে নাই। তারা ইমিগ্রেশনে ইমেল করে দিছে যে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশে যারা আসছি আমরা 9 জন, তাদেরকে রিসিভ করবো না, তাদের জন্য আর কি আমাদের কোম্পানির কাজ নেই, এমন একটা ইমেল ইমিগ্রেশনে করছে। ইমিগ্রেশনে অফিসারদের আর কি ইমেল করছে। প্রথমে আর কি ইমিগ্রেশন অফিসাররাই আর কি কোম্পানির সাথে যোগাযোগ করছিল যে আপনার কোম্পানির লোক আসছে। পরে ওই কোম্পানির রিপ্লাই দিছে যে বাংলাদেশিদের জন্য আর কোনো আমার কোম্পানিতে কোনো কাজ নেই, বাংলাদেশিদের জন্য আমাদের কোম্পানিতে আর কোনো কাজ নেই, সেই জন্য সে রিসিভ করবে না, সেই জন্য রিসিভ করে নাই। এরপরে ওই একদিন থাকতে হয়েছে। পরের দিন অন্য একটা ফ্লাইটে করে আর কি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিছে। এই হয়েছে আর কি কথা। আর কি আমাদের ভুল হয়েছে যে আমাদের এজেন্সি প্রথমে ভালোভাবে কন্ট্যাক্ট না করে, শিওর না হয়ে আমাদেরকে রোমানিয়াতে পাঠিয়ে দিছে। পরে আর কি সেজন্য কোম্পানি রিসিভ করে নাই, আর রিসিভ না করাতে আমাদেরকে সাথে সাথে বাংলাদেশেই পাঠিয়ে দিছে। আর এখন সেটাই বলবো যে আপনারা ভিসা পাওয়ার পরও তারপর একবার কোম্পানির সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, আগে শিওর হবেন, তারপর রওনা হবেন। কারণ কোম্পানি যদি আপনাকে এয়ারপোর্টে না এসে রিসিভ করে কিংবা ইমেল না দেয়, মানে পজিটিভ ইমেল যদি না করে, ওই ইমিগ্রেশন অফিসার আপনাদেরকে আর কি এয়ারপোর্ট অতিক্রম করতে দিবে না। আশা করি আজ এই অনেকের যে প্রশ্ন করতেছিলেন যে ভিসা পাওয়ার পর আর কি কেন যেতে পারলাম না, আশা করি সেটার উত্তর আপনারা পেয়েছেন। আর আমি এখন কাতারে আছি, কাতার থেকে আর কি চেষ্টা করব, আর ধাপে ধাপে আপনাদেরকে জানাবো এখান থেকে কীভাবে যাওয়া যায়। আমি এখান থেকে যাওয়ার এখান থেকে যাওয়ার চেষ্টা করতেছি। পরে দেখি কি হয়। আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।